আই গো দেয়ার, আমি কি সেখানে যাব? আমি কোশ্চেন করছি বা কাউকে জিজ্ঞাসা করছি যে আমার কি সেখানে যাওয়া উচিত, আমি কি সেখানে যাব। তাহলে উইল আই গো দেয়ার, উইল দিয়ে কোশ্চেন হয়, হেল্পিং ভার্ব দিয়ে আমরা কোশ্চেন করে থাকি। আমি কি সেখানে উইল আই গো দেয়ার, আমি কি সেখানে যাব। তাহলে হলো, এবার বলছি আমি কি সেখানে যাব না, মানে আমাদের নেগেটিভ আর ইন্টারোগেটিভ। ইন্টারোগেটিভ হচ্ছে আর নেগেটিভও হচ্ছে। যেখানে আমরা ইন্টারোগেটিভ হলো উইল আই গো দেয়ার, আমি ইন্টারোগেট করছি যে আমি কি সেখানে যাব। কিন্তু যখন আমরা উইল আই নট গো দেয়ার, উইল আই নট গো দেয়ার, আমি কি সেখানে যাব না। এটা আমাদের ইন্টারোগেটিভ অ্যান্ড নেগেটিভ নেগেটিভ হিসাবে বোঝাচ্ছে যে উইল আই নট গো দেয়ার, আমি কি সেখানে যাব না, মানে আমি যেতে যাচ্ছি বা কেউ বলছে তুমি যেও না, কিন্তু আমার আমার যাওয়ার ইচ্ছেও আছে। আমি জিজ্ঞাসা করছি আমি কি সেখানে যাব না, বা সেখানে আমার যাওয়ার দরকার নেই, তখন আমি জিজ্ঞাসা করছি যে আমি কি সেখানে যাব না। উইল আই নট গো দেয়ার, আমি কি সেখানে যাব না। এভাবে আমরা যদি এখানটায় ইউ দিয়ে দিই, তাহলে হয়ে যাচ্ছে ইউ উইল গো দেয়ার। ইউ উইল গো দেয়ার, তুমি কি, তুমি ইউ উইল গো দেয়ার, তুমি সেখানে যাবে। তাকে জিজ্ঞাসা করা হচ্ছে তুমি সেখানে যাবে। উইল ইউ উইল গো দেয়ার, তুমি সেখানে যাবে। ফিউচার সিম্পল সেন্টেন্স। যখন আমরা নেগেটিভ করছি তখন আমরা বলছি ইউ উইল নট গো দেয়ার, তুমি কি সেখানে যাবে না। উইল ইউ নট গো দেয়ার, তুমি কি সেখানে যাবে না। আমরা জিজ্ঞাসা করছি যে আমাদের কোথাও যেতে হবে, তাই তাকে জিজ্ঞাসা করছি যে উইল ইউ উইল নট গো দেয়ার, তুমি কি সেখানে যাবে না। এখন যদি কোশ্চেন করে থাকি উইল ইউ গো দেয়ার, তুমি কি সেখানে যাবে, আমরা সবাই যাচ্ছি বা জিজ্ঞাসা করছি কি তুমি কি সেখানে যাবে। উইল দিয়ে আমরা কোশ্চেন করলাম হেল্পিং ভার্বের সাথে, তুমি কি সেখানে যাবে। আবার উইল ইউ নট গো দেয়ার, তুমি কি সেখানে যাবে না, আমাদের সেই ইন্টারোগেটিভ অ্যান্ড নেগেটিভ বোঝাচ্ছে। উইল ইউ নট গো দেয়ার, তুমি কি সেখানে যাবে না। এটা হচ্ছে আমাদের ইন্টারোগেটিভ অ্যান্ড নেগেটিভ। তাহলে আমরা এইভাবে উইল দিয়ে সব বাক্য করতে পারি। যদি আমরা দিয়ে দেই দে উইল কাম টুমরো, দে উইল কাম টুমরো, তারা কালকে আসবে। দে উইল কাম টুমরো, তারা কালকে আসবে। এখন যদি বলি তারা কি কাল কালকে আসবে না, মানে নেগেটিভ, তখন আমাদের দে হেল্পিং ভার্বের পরে নট বসায়, দে উইল নট কাম
দে উইল নট কাম টুমোরো, তারা কি কালকে আসবে না, তাদের কালকে আসা কথা। তাই আমরা জিজ্ঞেস করছি যে তারা খবর পাঠিয়েছে যে না তাদের আসা হচ্ছে না, তখন আমরা বলছি যে তারা কি কালকে আসবে না। এখন যদি হেল্পিং ভার্ব দিয়ে কোশ্চেন করি, উইল দে, উইল দে কাম টুমোরো, উইল দে কাম টুমোরো, উইল দে কাম টুমোরো আমরা জিজ্ঞাসা করছি। এখানে জিজ্ঞাসা করা হচ্ছে যে তারা কি কালকে আসবে, উইল দে কাম টুমোরো, তারা কি কালকে আসবে। আবার আমরা উইল দিয়ে ইন্টারোগেটিভ এন্ড নেগেটিভ করব। উইল দে নট কাম, ইন্টারোগেটিভ এন্ড নেগেটিভ। উইল দে নট কাম টুমোরো, তারা কি কালকে আসবে না, মানে এখানে আমাদের ইন্টারোগেটিভ এন্ড নেগেটিভ, মানে তারা আসবে কি আসবে না, আমরা কোশ্চেনও করছি আবার না বোধকও করছি, তার জন্য এটাকে ইন্টারোগেটিভ এন্ড নেগেটিভ সেন্টেন্স বলা হয়। তো হচ্ছে উইল দে নট কাম টুমোরো, তারা কি কালকে আসবে না। তাহলে আমরা এভাবে দে, আমরা এখানে দেটা মুছে নিচে দিই, রানী, রানী উইল কাম টুমোরো, তাহলে আমরা বলছি রানী কালকে আসবে, আমি কালকে বলছি যে রানী আসার কথা, রানী উইল কাম টুমোরো, রানী কালকে আসবে। রানী কালকে আসবে। এখন আমরা এটাকে নেগেটিভ করলে আমরা কি বলবো, উইল, রানী উইল নট কাম টুমোরো, রানী কি কালকে আসবে না, তার আসার কথা, সে আসবে কি না সেটা জিজ্ঞাসা করার জন্য সে বলছে যে রানী উইল নট কাম টুমোরো, রানী কি কালকে আসবে না। আবার যদি আমরা উইল দিয়ে হেল্পিং ভার্ব দিয়ে কোশ্চেন করি, তাহলে উইল রানী কাম টুমোরো, রানী কি কালকে আসবে, এই জিজ্ঞাসা করা হচ্ছে, আমরা জানি না কিন্তু আমাদের জানা আছে যে রানী আসার কথা, তাও জিজ্ঞাসা করা হচ্ছে যে রানী কি কালকে আসবে, বা তার কাজ পড়ে যেতে পারে সেই জন্য জিজ্ঞাসা করা হচ্ছে উইল রানী কাম টুমোরো, রানী কি কালকে আসবে কোশ্চেন করা হচ্ছে। আবার উইল রানী নট কাম টুমোরো, রানী কি কালকে আসবে না, মানে ইন্টারোগেটিভ এন্ড নেগেটিভ। তাহলে উইল রানী নট কাম টুমোরো, রানী কি কালকে আসবে না, এখানটায় রানী কি আসবে না, রানী উইল রানী নট কাম টুমোরো, রানী কি কালকে আসবে না। তাহলে আমরা প্রেজেন্টে, পাস্টে এবং ফিউচারে সিম্পল সেন্টেন্স দিয়ে আমরা কোশ্চেন করা এবং কোশ্চেন নেগেটিভ বা কোশ্চেন অ্যান্সার হিসাবে আমরা জানলাম, যেহেতু আমরা নিত্যদিন যেসব কথা বলে থাকি। তাহলে আজকে একটু, থ্যাংক ইউ।